নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের টাইপিং টেস্ট নিয়ে বহু প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো আজকে এই ভিডিওতে প্রায় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু থাকবে, এবং সেটা থাকবে পিএসসির অফিসিয়াল নোটিফিকেশান থেকে, গতবারের নোটিফিকেশান থেকে। সেখানে কি নিয়ম ছিল টাইপিংয়ের, কীভাবে আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন, টাইপিংয়ে মার্কস কীভাবে ক্যালকুলেট হয়, অর্থাৎ টাইপিংয়ে আপনি কত মার্কস পেয়ে কোয়ালিফাই করবেন, এটসেট্রা। এবং তার সাথে সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। টেক্সট বুকের নাম আশা করি আপনারা প্রত্যেকে জানেন। টেক্সট বুক প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। এসএসসি জিডির টেক্সট বুকের টপার লিস্ট দেখতে পাচ্ছেন। বহুজন কিন্তু টেক্সট বুকের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করেছেন। আপনারাও যদি চান, আপনারাও কিন্তু টেক্সট বুকের মাধ্যমে মক টেস্ট দিয়ে নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারেন। বর্তমানে রিপাবলিক ডে সেল চলছে, আশা করি জানেন। আগামীকাল রিপাবলিক ডে, এবং সেই উপলক্ষে টেক্সটবুকে একটা বিশাল বড় সেল নিয়ে চলে এসেছে। 24 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত সেলটা চলবে। এখানে টেক্সটবুকের ইয়ারলি পাস প্রো যে মক টেস্ট ফিচার্স, সেটা আপনার মাত্র 307-এ পাবেন। টেক্সটবুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স ফিচার্স, যেটা আপনার মাত্র 395-তে পাবেন। এসইউবিআই সুদ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যাদের ইন্টারেস্ট রয়েছে, যারা মনে করছেন বিভিন্ন একটা সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন এক্সামের মক টেস্ট দিতে চান, তারা টেক্সটবুকের এই সাবস্ক্রিপশন নিতে চান, তারা ডেসক্রিপশন চেক করে নেবেন। এসইউবিআই সুদ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। দেখুন, প্রথমত পিএসসি ক্লার্কশিপ টাইপিং টেস্ট কতদিন সময় পেতে পারেন ক্লার্কশিপ টাইপিং টেস্টে। দেখুন, মিনিমাম যদি বলা হয় তো পুজোর আগে টাইপিং টেস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আমরা দুর্গাপুজোর কথা বলছি, শীতকালে বসে দুর্গাপূজার কথা বলছি। তো পিএসসির এটা নিয়ম, পিএসসি এরকমভাবেই এত লেট করেই রেজাল্ট পাবলিশ করে। তো ব্যাপারটা হচ্ছে ওই আপনি ধরে রাখুন, এখন আমার যেটা মনে হয় দুর্গাপুজোর আগে টাইপিং টেস্ট হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। দুর্গাপুজোর পরে হয়তো, মানে পরে হলে, কবে হবে এক্স্যাক্টলি সেটা রেজাল্টের উপর তো ডিপেন্ড করছে। তবে দুর্গাপুজোর পরের দিকে হলে আপনাদের টাইপিং টেস্টের সম্ভাবনা থাকতে পারে। তো বেশ একটা বড় সময় পাবেন। অর্থাৎ যারা টাইপিংয়ের কিচ্ছু জানেন না, তারাও খুব ভালোভাবে পাস করতে পারবেন। সেই সময়টা রয়েছে যদি আপনি প্রতিদিন 30 মিনিট করে টাইম দেন, মাত্র 30 মিনিট। যে টাইমটা আমরা মোবাইল ঘাঁটতে নষ্ট করে দিই, সেই টাইমটা যদি আমরা কিবোর্ডটা ইউজ করি, আশা করি আমাদের টাইপিং স্পিড অনেক বেড়ে যাবে। অনেকে চ্যাটিং ফ্যাটিং করেন, তারাও চেষ্টা করবেন কিবোর্ড ইউজ করে যদি চ্যাটিং ফ্যাটিং করতে পারেন, তাহলে এমনি অটোমেটিক টাইপিং শুধরে যাবে অনেকটাই। যাই হোক, তবে এগুলো মজা করে বললাম। আলটিমেটলি একটা রেগুলার ওয়েতে 30 মিনিট করে প্রতিদিন যদি টাইপিং প্র্যাকটিস করেন, হয়ে যাবে। প্রথমত অনেকের একটা প্রশ্ন যে আমার তো কম্পিউটার নেই, ডেস্কটপ নেই, ল্যাপটপ নেই, আমি কি করে টাইপিং প্র্যাকটিস করব। দেখুন, এই বিষয়ে প্রথমত বলে রাখি, মোবাইল থেকেও টাইপিং প্র্যাকটিস করা যায়। কি করে করা যায়? মোবাইল, আপনি একটা কিবোর্ড কিনবেন, তার সঙ্গে একটা ওটিজি দিয়ে মোবাইলে কানেক্ট করে নিতে হবে। অনেকের মোবাইলে কানেক্ট করার অপশন অফ থাকে, ওটিজি অপশন অফ থাকে, সেটা অন করে নিতে হবে। সেটা আপনি ইউটিউবে দেখবেন, বহু অ্যাসপিরেন্ট এমন রয়েছেন যারা বিভিন্ন এসএসসি থেকে বিভিন্ন অ্যাসপিরেন্ট, তারা নিজেরা কীভাবে টাইপিং প্র্যাকটিস করছেন মোবাইল থেকে ওটিজি কানেক্ট করে। তার ভিডিও তারা লাইভ করে রেখেছে বা ভিডিও করে রেখেছে ইউটিউবে। সেখান থেকে দেখলে আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আপনারা কীভাবে মোবাইল থেকেও নির্দ্বিধায় টাইপিংটা প্র্যাকটিস করতে পারবেন। এবার আমরা পিএসসি একটা নোটিফিকেশনে চলে যাই। এই নোটিফিকেশানটা থেকে আপনাদের সমস্ত ডাউট, টাইপিং সংক্রান্ত প্রায় সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা কিসের নোটিফিকেশান? এটা গতবার 2019-এ যখন পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছিল এবং তার যখন টাইপিং হয়েছিল, সেটার গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে শুধু যে ক্লার্কশিপের তা না, পিএসসি দুটো এক্সামের একসঙ্গে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইপিংয়ের জন্য। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018, আর একটা হচ্ছে ক্লার্কশিপ 2019। তো দুটোরই একই ছিল ইনফরমেশন, টাইপিংয়ের রুলস একই ছিল, তো সেই জন্য একসাথে দিয়েছিল। প্রথমত কি বলছে দেখুন, একের পর এক আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। 10-11টা পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের টাইপিং সংক্রান্ত কোনো ডাউট থাকবে না। অনেকেই দেখেছি যে ভিডিও দেখেন না, তারা সেই একই প্রশ্ন কমেন্টে জিজ্ঞাসা করেন, এবার সবাইকে আমার পক্ষে রিপ্লাই এইভাবে দেওয়া সম্ভব হয় না। যেটা আমি ভিডিওতে বলে দিয়েছি অলরেডি, সেটা আবার যদি আমাকে ডবল করে লিখতে হয়, তাহলে আমারও সেটা মানে ভালো লাগে না। তো প্রথমত দেখুন, দ্য টাইপিং টেস্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ মেনশন ইন দ্য নোটিফিকেশান। প্রথমত টাইপিং টেস্ট কোয়ালিফাইং। টাইপিং টেস্টে আপনি যে মার্কস পাবেন, সেই মার্কসটা আপনার ফাইনাল যে মেরিট লিস্ট তার সঙ্গে যোগ হবে না। কিন্তু টাইপিং টেস্ট কোয়ালিফাই আপনাকে অবশ্যই করতে হবে। কোয়ালিফাই না করলে আপনি কিন্তু ফেল করে যাবেন। দেন ক্যান্ডিডেটস উইল টাইপ লেস দেন 200 words in English or 100 words in Bengali in 10 minutes will be considered as disqualified for the examination. যদি আপনি টাইপিংয়ে ইংলিশ চুজ করে থাকেন, বা ইংলিশে আপনি টাইপিং দেওয়ার জন্য চুজ করে থাকেন, বা বাংলায় চুজ করে থাকেন, তাহলে ইংলিশের ক্ষেত্রে যদি আপনি 10 মিনিটে 200 ওয়ার্ড এক্সামে, যদি মানে আপনাদের যে টাইপিং টেস্ট এক্সাম যেটা হবে, সেখানে যদি আপনি
200 ওয়ার্ড টাইপ না করতে পারেন 10 মিনিটে, বাংলার ক্ষেত্রে 100 ওয়ার্ড যদি আপনি 10 মিনিট টাইপিং না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক ডিসকোয়ালিফিকেশনে চলে যাবেন, অর্থাৎ আপনি ওখানেই ফেল করে গেলেন। আপনার মানে পরে আর মার্কস টার্কস যোগ হওয়ার বা মানে আপনার আলাদা করে এক্সামিন করার কোনো মানে নেই। যদি আপনি 10 মিনিটের মধ্যে ইংলিশে 200 ওয়ার্ড, বাংলায় 100 ওয়ার্ড না টাইপ করতে পারেন, আপনি অটোমেটিক ফেল। Then candidates will be given 5 minutes for trial test for checking the keyboard and key operation. আপনাদের এক্সাম যখন শুরু হবে, টাইপিং টেস্ট এক্সাম যখন শুরু হবে তার আগে 5 মিনিট আপনাদের সময় দেওয়া হবে। আপনাদের সেই সময় আপনাদের সব কিছু চেক করে নিতে হবে যে আপনার কিবোর্ড ঠিকঠাক কাজ করছে কিনা, কি অপারেশন কাজ করছে কিনা, সব কিগুলো কাজ করছে কিনা। দেন দ্য অ্যাকচুয়াল টাইপিং টেস্ট উইল বিগিন ফর ডিউরেশন অফ 10 মিনিটস। তারপরে আপনাদের এক্স্যাক্টলি 10 মিনিটের জন্য কিন্তু অ্যাকচুয়াল যে টাইপিং টেস্ট এক্সাম সেটা কিন্তু শুরু হবে। ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ টাইপড ম্যাটার ইন হার্ড কপি অ্যাজ ম্যানুস্ক্রিপ্ট ফর টাইপ। অনেকেই জিজ্ঞাসা, আমি জানি না গতবারে আমি টাইপিং দিইনি, আমার মেন্সে 54 মতো ছিল, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কোনো কারণে আসেনি, যাই হোক সেটা। তো আমি টাইপিং দিইনি, তো এক্স্যাক্টলি আমি টাইপিংয়ের ওই জিনিসটা বলতে পারছি না যে এক্স্যাক্টলি হার্ড কপি দিয়েছিল না সফট কপি দিয়েছিল, কিন্তু নোটিফিকেশানে যেটা লেখা রয়েছে গতবার সেটা অনুযায়ী কিন্তু হার্ড কপি দেওয়া হয়েছিল। বলছে দেখুন, দ্য ক্যান্ডিডেটস উইল বি গিভেন এ টাইপড ম্যাটার ইন হার্ড কপি অ্যাজ ম্যানুস্ক্রিপ্টস ফর টাইপিং। আপনাদের টাইপিংয়ের জন্য হার্ড কপি দেওয়া হবে, অর্থাৎ একটা কাগজেই আপনার যে 200টা ওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে, একটা প্যারাগ্রাফ আপনাকে কিন্তু কাগজে দেবে তারা, হার্ড কপিতে দেবে তারা, কিন্তু ওই মানে কম্পিউটারে স্ক্রিন দেখে টাইপ করতে হবে না, আপনাদের সফট কপি দেবে না, এমনটা কিন্তু তারা নোটিফিকেশনে বলেছে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু রিপিট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কমপ্লিশন অফ টাইপিং অফ দ্য প্যাসেজ গিভেন টু দেম। আপনাদের মনে করুন আপনারা টাইপ করতে শুরু করেছেন, আপনাদের 200 ওয়ার্ড টাইপ হয়ে গেছে 10 মিনিটের আগে, আপনারা কী করবেন? চুপচাপ বসে থাকবেন? একদমই নয়, ভুল, মারাত্মক ভুল। কী করবেন আপনারা? আবার শুরু থেকে কিন্তু রিপিট করবেন টাইপিংটা, মানে আবার শুরু করবেন শুরু থেকে, মানে উৎপর থেকে আর কি। মানে আপনি 200 জায়গায় 250-300 ওয়ার্ডও টাইপ করে আসতে পারেন যদি আপনার স্পিড বেশি থাকে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু রিপিট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কমপ্লিশন অফ দ্য প্যাসেজ গিভেন টু দেম। আপনার প্যাসেজ টাইপ হয়ে গেলে আপনি আবার সেম প্যারাগ্রাফ কিন্তু রিপিট করে আবার টাইপ করতে পারবেন। কিন্তু এখানে কি বলছে, ইউজ অফ কপি পেস্ট, আপনি যদি কপি পেস্ট ইউজ করেন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড সাবজেক্ট টু ডিসকোয়ালিফিকেশন। আপনি যদি মনে করেন যে না আমি কপি পেস্টই করে দিই, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এবং আরও অনেক সমস্যায় পড়তে পারেন, মানে পুরো নিয়ম ভঙ্গ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। Candidates are not allowed to use special keys, special characters, symbols except which is given in the matter of typing. আপনাদের টাইপিংয়ের যে পেসেজ রয়েছে সেখানে যে স্পেশাল কিস বা স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল সিম্বল রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো কিছু কিন্তু আপনি ওই যে টাইপিং টেস্ট এক্সাম যেটা দেবেন সেখানে কিন্তু ইউজ করবেন না। মিস্টেক কী কী হতে পারে, নেচার অফ মিস্টেক্স বলে দিয়েছে দেখুন। অমিশন অফ ওয়ার্ডস অর ইনসারেকশনস অফ ফরেন ওয়ার্ডস উইল বি কনসিডার্ড অ্যাজ মেজর মিস্টেক্স। আপনি কোনো একটা টাইপিং করছেন, কোনো একটা ওয়ার্ড আপনি অমিট করে দিলেন, বা নতুন কোনো একটা ওয়ার্ড আপনি যেটা প্যাসেজে নেই সেটা ঢুকিয়ে দিলেন, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের বা ফরেন ওয়ার্ডস আপনি সেখানে ইনসার্ট করে ফেলেন ভুল করে যেটা প্যাসেজে নেই, সেটা কিন্তু একটা মেজর মিস্টেক। এই যে মেজর মিস্টেক, মাইনর মিস্টেক, এটার কিন্তু মার্কস ক্যালকুলেশন রয়েছে। আমি লাস্টে আপনার দেখাবো যে মেজর মিস্টেক করলে কত মার্কস কাটা যাবে, মাইনর মিস্টেক্স করলে কত মার্কস কাটা যাবে। তো বুঝে নিন এটা, যে কোনো একটা ওয়ার্ড আপনি যদি ভুল করে ঢুকিয়ে দেন বা আবার কোনো একটা ওয়ার্ড আপনি অমিট করে ফেলেন ভুল করে, তাহলে কিন্তু সেটা মেজর মিস্টেক হিসাবে ক্যালকুলেট হবে এবং মেজর মিস্টেক হিসাবে যে মার্কস কাটা যাবে সেটা যাবে। অমিশন অফ পাঞ্চুয়েশন মার্কস, অ্যান্ড আপনি যদি ভুল করে পাঞ্চুয়েশন মার্কস না দিতে পারেন বা ভুলে যান দিতে, বা মানে পাঞ্চুয়েশন মার্ক দেননি যেটা প্যাসেজে রয়েছে সেটা, বা ইনকারেক্ট পাঞ্চুয়েশন মার্কস, যদি আপনি ভুল পাঞ্চুয়েশন মার্ক দেন, মানে আপনার মনে করুন ফুল স্টপস রয়েছে আপনি কমা দিয়ে চলে গেলেন বা এরকম, যদি উইল বি কনসিডার্ড অ্যাজ মেজর মিস্টেক, উইল বি কনসিডার্ড অ্যাজ মাইনর মিস্টেক। অর্থাৎ পাঞ্চুয়েশনে যদি আপনি ভুল হয়, অর্থাৎ ফুল স্টপের জায়গায় কমার জায়গায় ফুল স্টপ এটসেট্রা, তাহলে সেটা কিন্তু মাইনর মিস্টেক হিসেবে ক্যালকুলেট হবে এবং মাইনর মিস্টেক্সও মার্কস কাটা যাবে, তবে একটু কম কাটা যাবে মেজর মিস্টেক্সের থেকে। দেন স্পেলিং মিস্টেক্স উইল বি কনসিডার্ড অ্যাজ মেজর মিস্টেক্স। আপনি যদি স্পেলিং মিস্টেক করেন সেটা কিন্তু মেজর মিস্টেক হিসেবে ক্যালকুলেট হবে এবং সেটা মেজর মিস্টেকের অনুযায়ী মার্কস কাটা যাবে। ইনসার্টেশনস অফ পাঞ্চুয়েশনস অ্যাট দ্য বিগিনিং, ইনসাইড, এন্ড অফ এ ওয়ার্ড উইল বি কনসিডার্ড অ্যাজ এ মেজর মিস্টেক্স। মনে করুন পাঞ্চুয়েশন নেই, আপনি ভুল করে পাঞ্চুয়েশন ঢুকিয়ে দিলেন প্যাসেজের শুরুতে, শেষে, মাঝে, তাহলে কিন্তু সেটা মেজর মিস্টেক্স হিসেবে ধরা হবে এবং মেজর মিস্টেক্স হিসেবে মার্কস কাটা যাবে। দেন লেটার is typed in small letter in place of capital letters and vice versa at the beginning, inside, end of the word will be considered as minor mistakes. মনে করুন কোনো ওয়ার্ড আপনার স্মল লেটারে শুরু করার কথা ছিল, আপনি ক্যাপিটাল লেটারে শুরু করে দিয়েছেন,
মনে করুন ক্যাপিটাল লেটারে কোনো ওয়ার্ড শুরুর কথা ছিল, আপনি সেটাকে স্মল লেটার দিয়ে দিয়েছেন, মানে ভুল হয়ে গেছে, ক্যাপিটাল থেকে স্মল হয়ে গেছে, স্মল থেকে ক্যাপিটাল হয়ে গেছে, সেটাকে মাইনর মিস্টেক্স হিসেবে ধরা হবে এবং মাইনর মিস্টেক্সের যত মার্কস রয়েছে সেটা কাটা যাবে। এবার মার্কসটা দেখে নিন, ক্যালকুলেশন অফ মার্কস। একটা যদি আপনি মেজর মিস্টেক করেন, আপনি মেজর মিস্টেক মাইনর মিস্টেক এতক্ষণ বোঝালাম, একটা যদি মেজর মিস্টেক করেন সেখানে আপনার কিন্তু 0.33 মার্কস কাটা যাবে, অর্থাৎ 1/3, মানে 3টে আপনি যদি মেজর মিস্টেক করেন আপনার 1 মার্কস কিন্তু কাটা যাচ্ছে। তেমনি যে মাইনর মিস্টেক বললাম, সেই মাইনর মিস্টেকগুলোর ক্ষেত্রে 0.15 মার্কস কাটা যাবে। তাহলে বুঝতে পারলেন, একটা আপনি যদি মেজর মিস্টেক করে ফেলেন 0.33 মার্কস কাটা যাবে আপনার, আপনি যদি একটা মাইনর মিস্টেক করে থাকেন তাহলে সেটা 0.15 মার্কস আপনার কাটা যাবে। দেন কি বলছে দেখুন, মার্কস আপনাদের কীভাবে ক্যালকুলেট হবে, মানে যতগুলো অড আপনি টাইপ করেছেন সেটাই আপনার মার্কস। ওই জন্যই আমি বলছি আপনাদের, যদি 200 অড আপনার টাইপ হয়ে যায়, আরও আপনি নতুন করে আবার প্রথম থেকে মানে ওই প্যাসেজটা আবার টাইপিং করা শুরু করুন, তাহলে আপনার মার্কসটা বেড়ে যাবে। বলছি দেখুন, মার্কস বেড়ে যেতে পারে, এখন আমি এক্স্যাক্ট জানি না রুলস, 200 বেশি দেবে কিনা, দিতে পারে। তো প্রথমত বলছে মার্কস ইজ ইকুয়াল টু নম্বর অফ টাইপ ওয়ার্ডস, আপনি যতগুলো ওয়ার্ড টাইপ করেছেন সেটাই আপনার মার্কস। আপনি মনে করুন 200 ওয়ার্ড টাইপ করেছেন, তাহলে 200 নাম্বার আপনার, সেখান থেকে আপনার নাম্বার কাটা যাবে কী করে, যতগুলো আপনি মেজর মিস্টেক করেছেন তার জন্য প্রত্যেকটা মেজর মিস্টেকের জন্য 0.33 নাম্বার কাটা যাবে সেখান থেকে, যতগুলো মাইনর মিস্টেক করেছেন সেগুলো প্রত্যেকটার জন্য 0.15 মার্কস আপনার কিন্তু কাটা যাবে। এইভাবে আপনার মার্কসে ক্যালকুলেট, অর্থাৎ যতগুলো ওয়ার্ড আপনি টাইপ করেছেন সেটা আপনার মার্কস। মনে করুন 200 নাম্বার, আপনি 200 ওয়ার্ড টাইপ করেছেন, 200 মার্কস আপনি পেয়েছেন। মনে করুন আপনি মেজর মিস্টেক করেছেন 30টা মেজর মিস্টেক করা মানে আপনার সেখানে কিন্তু 10 নম্বর কাটা যাবে। দেন মনে করুন আপনি মাইনর মিস্টেক করেছেন অনেকগুলো, মনে করুন মাইনর মিস্টেক্স আপনি করেছেন অনেকগুলো, তার জন্য আপনার 10 নম্বর কাটা গেল, তাহলে আপনি 180 পাবেন, এরকম ব্যাপার আর কি, বুঝতে পেরেছেন। দেন কোয়ালিফাইং মার্কস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়ালিফাইং মার্কস কিন্তু 140 নিচে যদি আপনি পান তাহলে আপনি ফেল করে যাবেন, বুঝতে পারলেন। এই যে আমি আপনাকে বললাম যে কোয়ালিফাইং মার্ক করবেন, টোটাল মনে করুন 200 টাইপ করেছেন, তার জন্য তার থেকে মেজর মিস্টেকের জন্য মনে করুন 10 নাম্বার কাটা গেছে, মাইনর মিস্টেকের জন্য মনে করুন 10 নাম্বার কাটা গেছে, তাহলে 180 আপনি পাস করে গেলেন। কিন্তু মনে করুন মেজর মিস্টেক্সের জন্য আপনার 30 নাম্বার কাটা গেছে, মাইনর মিস্টেক্সের জন্য মনে করুন আপনার 40 নাম্বার কাটা গেছে, আপনি 130 পেলেন, আপনি ফেল করে গেলেন। তো এটাই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছি। ইংলিশের জন্য আপনাকে 140 পেতে হবে, বাংলার জন্য কিন্তু আপনাকে পেতে হবে 70 মিনিমাম কোয়ালিফাইং মার্কস, এর নিচে পেলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। কোয়ালিফাইং মার্কস ফর ব্লাইন্ড, যারা ব্লাইন্ড রয়েছেন, এলভি অ্যান্ড এলডি রয়েছেন, যারা সিপি রয়েছেন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু 84 তাদের কোয়ালিফাইং মার্কস, তারা কিন্তু 84 কম পেলে কিন্তু ফেল করে যাবেন। এবার কোয়ালিফাইং মার্কস ফর, এটা ইংলিশের ক্ষেত্রে, কোয়ালিফাইং মার্কস ফর ব্লাইন্ড, এলভি, এলডি, সিপি ফর বেঙ্গলি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 42 হচ্ছে কোয়ালিফাইং মার্কস বাংলার ক্ষেত্রে, ব্লাইন্ড এবং এলভি অ্যান্ড সিপিদের। তারপরে বলছি দেখুন, কিবোর্ড লেআউট ফর ইংলিশ, দ্য কিবোর্ড লেআউট ফর ইংলিশ টাইপিং টেস্ট উইল বি অ্যাভেলেবল ইন ইংলিশ ইউএস অনলি। আপনাদের যে কিবোর্ড লেআউট যেটা, সেটা ইংলিশ ইউএস ফন্ট অনলি থাকবে এবং তার ফন্ট থাকবে টাইমস নিউ রোমান, অ্যান্ড দ্য কিবোর্ড লেআউট ফর বেঙ্গলি টাইপিং টেস্ট উইল বি ইন নির্মলা ইউআই ফন্ট অন অভ্র কিবোর্ড। তো এগুলো আপনাদের থাকবে, অর্থাৎ বাংলার জন্য থাকবে নির্মলা ইউআই ফন্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অভ্র কিবোর্ড থাকবে। ইংলিশের ক্ষেত্রে আপনাদের থাকবে ইউএস ইংলিশ অনলি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে টাইমস নিউ রোমান স্ক্রিপ্ট যেটা, সেটাতে কিন্তু ফন্ট থাকবে। দেন হচ্ছে টাইপড মেসেজ মাস্ট বি কনফার্মিটি উইথ দ্য গিভেন ফ্যাসেস। আচ্ছা, এই রোমান স্ক্রিপ্ট নিয়ে অনেকে ভুলভাল ভাবতে পারেন যে রোমান স্ক্রিপ্ট আবার কি, আমরা নর্মাল যেটা ইংলিশে এই যে ফন্টে এটা লেখা রয়েছে এটাকেই রোমান স্ক্রিপ্ট বলা হয়, ঠিক আছে। তো এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই, মানে নর্মাল যেটা থাকে কিবোর্ডে তেমনটাই থাকবে ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, দ্য টাইপড ফ্যাসেস মাস্ট বি ইন কনফার্মিটি উইথ দ্য গিভেন ফ্যাসেস, যে প্যাসেজটা দেওয়া রয়েছে যেন এক্স্যাক্টলি সেটা মানে ঠিকঠাকই হয় আপনার টাইপিংয়ের ক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে একটা প্যাসেজ দিয়েছে, আপনি আরেকটা প্যাসেজ টাইপ করে দিলেন, সেটা তো হবে না। তো দেন ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড ওয়েল, আপনাদের এক্সাম শেষ হওয়ার আগে আপনাদের এক্সাম সেন্টার থেকে বার হতে দেওয়া হবে না। দ্য গিভেন প্যাসেজ উইল বি এক্স্যাক্টলি 200 অ্যান্ড 100 ওয়ার্ডস ফর ইংলিশ অন বেঙ্গলি, অর্থাৎ আপনাদের কিন্তু ইংলিশের জন্য এক্স্যাক্টলি 200টা ওয়ার্ড দেবে, বাংলার জন্য কিন্তু এক্স্যাক্টলি 100টা ওয়ার্ড দেবে, এমনটা লিখেছে তারা। কত দেবে সেটা এক্সামে বসে যাবে, তো সেটা কিন্তু আপনাকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এইটা টার্গেট রাখবেন। দেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি মানে বাংলার জন্য 100টা এবং ইংলিশের জন্য 200টা থাকবে। এবং যারা ব্লাইন্ড এলভি অ্যান্ড এলডিসিপি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য ইংলিশে 120টা ওয়ার্ড থাকবে, বাংলার জন্য থাকবে তাদের জন্য 60খানা ওয়ার্ড, অ্যাজ পার দ্য নোটিফিকেশন এত।
এটা নোটিশটা পাবলিশ হয়েছিল কিন্তু 2022 17 মার্চ অ্যাকচুয়ালি। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ব্লাইন্ড লো ভিশন এলডিসিপি উইল টাইপ লেস দেন 120 words for English type test and 60 words for Bengali in 10 minutes will be considered as scholar। যারা এই ক্যাটাগরিগুলো থেকে রয়েছেন, ব্লাইন্ড রয়েছেন, লো ভিশন রয়েছে, এলডিসিপি রয়েছে, তারা কিন্তু যদি 10 মিনিটে 160টা 10 মিনিট 120টা টাইপ না করতে পারে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যদি বাংলায় ক্ষেত্রে 60টা 10 মিনিট টাইপ না করতে পারে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ফর দিস এক্সামিনেশন অ্যাজ পার দ্য নোটিফিকেশন। এত এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রুলসটা। আমি আপনাদের আশা করি বুঝিয়ে দিতে পারলাম। যদি মনে করেন আপনাদের রুলসটা নেই আপনাদের কাছে দরকার, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশনে থাকে, সেখানে আমি শেয়ার করে দেবো। এছাড়াও আমাদের যে ক্লার্কশিপের যে গ্রুপটা ছিল অ্যান্সার রাইটিংয়ে, সেখানেও আমি পারলে শেয়ার করে দেবো। আপনাদের যাদের দরকার হবে টেলিগ্রামে জয়েন করে মেসেজ করে দেবেন যে লিস্টটা দিন, বা আমি কিছু বলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, বা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি টাইপিং টেস্ট সংক্রান্ত আপনাদের ম্যাক্সিমাম ডাউট ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।